নমস্কার, দেখছেন কলকাতা টিভি, সঙ্গে রয়েছে আমি স্বর্ণালী। শুরু করছি জেলার সারাদিন। জেলার সারাদিনের শুরুতেই যে খবরের দিকে নজর রাখবো, বোনাসের পর বাড়ল টার্মিনাল বেনিফিটের টাকা। 60 বছরের পর সিভিক ভলান্টিয়ারদের দেওয়া হবে 5 লক্ষ টাকা। 1 এপ্রিল থেকে কার্যকর হবে এই নির্দেশিকা। কলকাতা পুলিশ ও রাজ্য পুলিশকে এমনটাই নির্দেশ দেওয়া হলো স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, বোনাসের পর বাড়ল এবার টার্মিনাল বেনিফিটের টাকা। 60 বছরের পর সিভিক ভলান্টিয়ারদের দেওয়া হবে 5 লক্ষ টাকা। 1 এপ্রিল থেকে কার্যকর হবে এই নির্দেশিকা। কলকাতা পুলিশ এবং রাজ্য পুলিশকে এমনটাই নির্দেশ দেওয়া হলো আজ স্বরাষ্ট্র দপ্তরের পক্ষ থেকে। আপনাদের জানিয়ে রাখি, 1 এপ্রিল থেকেই এই যে নির্দেশ তা কার্যকর হবে বলে জানানো হয়েছে। আরজিকর কাণ্ডে দেশ জুড়ে তোলপাড়, বিক্ষোভ মিছিল, ধর্নায় অশান্ত রাজ্য। এই আবহে আরজিকর নিয়ে মুখ্যমন্ত্রীর বক্তব্যের অপব্যাখ্যা করা হচ্ছে বলে দাবি। খোদ সোশ্যাল মিডিয়ায় সংবাদ মাধ্যম এবং ডিজিটাল মাধ্যমকে দোষারোপ মুখ্যমন্ত্রীর। নিজের বক্তব্যের ব্যাখ্যাও দিলেন তিনি। আগামী দিন আপনাদের কাজ হচ্ছে চক্রান্তকারীদের মুখোশ খুলে দিয়ে ফোর্স করতে শিখুন, ফোর্স করতে শিখুন, ফাঁস করে দিন। বদলা নয়, বদল চাই, এই স্লোগান রাজ্যের পালাবদলের ইতিহাসে তৃণমূল কংগ্রেসের অন্যতম হাতিয়ার। সেই স্লোগানের কথা মাথায় রেখেই বুধবার ছাত্র যুবদের নতুন বার্তা দেন মমতা বন্দ্যোপাধ্যায়। বার্তা দিতে গিয়ে মমতা স্মরণ করেন শ্রীরামকৃষ্ণ পরমহংসকে। যে আপনাকে রোজ কামড়াচ্ছে, আপনি তাকে কামড়াবেন না, কিন্তু ফস্ত করতে পারেন। কার ভাষা? বাংলাদেশের জামাতের ভাষা, ভারত বিরোধী শক্তিগুলোর ভাষা। বাংলার একজন মুখ্যমন্ত্রী, ভারতবর্ষের একজন মুখ্যমন্ত্রী হয়ে তিনি ভারতবর্ষের একটি অংশকে অশান্ত করার কথা বলছেন। এই ফোঁস থেকেই বিতর্ক। মুখ্যমন্ত্রীর এক্স হ্যান্ডেলে পোস্ট, তাঁর বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে বলে ক্ষোভ মমতার। তৃণমূল নেত্রীর নিশানায় সংবাদ মাধ্যম। মমতা লেখেন, ফোঁস করা নিয়েও ভুল ব্যাখ্যা সংবাদ মাধ্যমের। এটা রামকৃষ্ণদেবের বক্তব্য থেকে নেওয়া হয়েছে। তিনি বলেছিলেন, মাঝে মধ্যে গলা তুলতে হয়। বুধবার আন্দোলনরত চিকিৎসকদের উদ্দেশ্যে মুখ্যমন্ত্রী বলেন, আন্দোলনকে তিনি সমর্থন করেন, একই সঙ্গে কাজে যোগ দেওয়ার বার্তাও দেন। আমরা কোনো ব্যবস্থা নিইনি, আপনারা আন্দোলন করেছেন, আমি কোনো ব্যবস্থা আপনাদের বিরুদ্ধে নেব না। কারণ আমি যেহেতু মনে করি আপনাদের দুঃখ থাকতে পারে, অভিমান থাকতে পারে, ক্ষোভ থাকতে পারে, আপনারা বিচার চাইছেন, কিন্তু এবার আস্তে আস্তে জয়েন করুন, এবার আস্তে আস্তে যোগদান করুন। তা নাহলে সুপ্রিম কোর্ট কিন্তু সেদিন বলেছিলেন, এরপর থেকে স্টেট গভর্নমেন্টকে পাওয়ার দেওয়া হলো টু টেক অ্যাকশন। আমি অ্যাকশন নিতে চাই না। এই বক্তব্যের ভুল ব্যাখ্যা করা হচ্ছে বলে সমাজ মাধ্যমে সরব মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি লেখেন, সংবাদ মাধ্যমগুলিতে বক্তব্যের অপব্যাখ্যা হচ্ছে। চিকিৎসকদের বিরুদ্ধে কোনো মন্তব্য করিনি, আন্দোলনকে সমর্থন করি, তাদের আন্দোলন ন্যায্য। জুনিয়র ডাক্তারদের আন্দোলনের বিরুদ্ধে একটি কথাও বলিনি, সম্পূর্ণভাবে তাদের সমর্থন করেছি। চিকিৎসকদের কোনো হুমকিও দিইনি। এক শ্রেণীর সংবাদ মাধ্যম ভুল প্রচার করেছে। আরজিকরের নৃশংস ঘটনার প্রসঙ্গ তুলে বিজেপিকে নিশানা করেন মুখ্যমন্ত্রী। মোদিবাবু, আপনার পার্টিকে দিয়ে আগুন লাগাচ্ছেন। মনে রাখবেন, বাংলায় যদি আগুন লাগান, আসামও থেমে থাকবে না, নর্থ ইস্টও থেমে থাকবে না, উত্তরপ্রদেশও থেমে থাকবে না, বিহারও থেমে থাকবে না, ঝাড়খণ্ডও থেমে থাকবে না, উড়িষ্যাও থেমে থাকবে না, আর দিল্লিও থেমে থাকবে না। আপনার চেয়ারটা আমরা টলমলো করে দেবো। এক্স হ্যান্ডেলে মমতা লেখেন, বিজেপির বিরুদ্ধে কথা বলেছি, কারণ তারা কেন্দ্রের ক্ষমতাকে কাজে লাগিয়ে গণতন্ত্রকে কালিমা লিপ্ত করছে। কেন্দ্রের সমর্থনে রাজ্যে অরাজকতার সৃষ্টি করছে বিজেপি, তাই বিজেপির বিরুদ্ধে সরব হয়েছি। মুখ্যমন্ত্রীর বক্তব্য এবং ব্যাখ্যার পরেও মমতাকে নিশানা বিরোধীদের। যখন উত্তেজিত হয়ে যান, কি বলেন নিজেই বুঝতে পারেন না, আর তখন যাকে পারছেন তাকে বলে দিচ্ছেন। সারা দেশ জুড়ে আগুন লাগানোর কথা পর্যন্ত বলে দিয়েছেন। বদলা নয়, বদল চাই স্লোগান দিয়ে ক্ষমতায় এসেছিলেন, আজকে সেই স্লোগানটাকেই পাল্টে দিলেন। কিসের জন্য? জনচাপে। বারবার এই তৃণমূল আর বিজেপি গুলিয়ে দেওয়ার চেষ্টা হচ্ছে,
এটা মানুষ খুব একটা ভালো চোখে নিচ্ছে না এবং এই সস্তা রাজনীতি ধরা পড়েছে। তিনি যে তার কর্মীদের হিংস্র হবার স্পষ্ট নির্দেশ দিয়েছেন, এতদিন চাপা নির্দেশ ছিল, এখন খোলাখুলি নির্দেশ দিয়েছেন পরিষ্কার। সিবিআই তদন্ত হাতে নেওয়ার পর 15 দিন পার। আরজি করে খুন ও ধর্ষণের ঘটনায় এখনো পর্যন্ত গ্রেপ্তার 1। বৃহস্পতিবারও সিবিআই দপ্তরে হাজিরা দেন হাসপাতালের তৎকালীন অধ্যক্ষ সন্দীপ ঘোষ। কলকাতা টিভি। বিধাননগরের বেআইনি পার্কিং নিয়ে ক্ষুব্ধ কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি। প্রশাসনকে তীব্র ভর্ৎসনা বিচারপতির। পুরসভার নিয়ম মানা নিয়ে প্রশ্ন তুলে সঠিকভাবে বিজ্ঞপ্তি প্রকাশের নির্দেশ বিচারপতির। বেআইনি পার্কিং নিয়ে দ্রুত টেন্ডারের কাজ শেষ করতে নির্দেশ প্রধান বিচারপতির। বিধাননগরে বেআইনি পার্কিং নিয়ে আদালতে আবেদন জানান সঞ্জীব সিনহা চৌধুরী। তারই ভিত্তিতে এই সংক্রান্ত মামলাটির শুনানি হয় বৃহস্পতিবার কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতি টি.এস. শিবজ্ঞানমের এজলাসে। পার্কিং নিয়ে ক্ষোভ প্রকাশ করেন প্রধান বিচারপতি। প্রধান বিচারপতি বলেন, ইচ্ছে থাকলেই উপায় হয়, দেখতে হবে এই ইচ্ছেটা কোন ধরনের, অফিসিয়াল ইচ্ছে না রাজনৈতিক ইচ্ছে। কোনো নির্দেশে সাহায্য করতে পারে না যদি কিছু করার ইচ্ছে না থাকে। যে বাসগুলি ফেলে দেওয়া উচিত সেগুলো আপনারা চালাচ্ছেন। শুধু ওই ড্রাইভার বা কন্ডাক্টর নয়, যাত্রীদের জন্যেও এই বাসগুলি বিপজ্জনক হয়ে উঠেছে। কোথায় পরিবর্তন হচ্ছে? নিজেদের মানসিকতার পরিবর্তন করুন। বাসের ভাড়া কবে রিভাইজ করেছেন? বছর 20 আগে। বাস মালিকরা খরচ বাঁচাতে কেরোসিন বা বাজে তেল ব্যবহার করেন। কবে পরিবর্তন হবে? প্রধান বিচারপতি আরও বলেন, পার্কিং এর সমস্যা এক জায়গার নয়, এ রাজ্যের সব শহরে একই অবস্থা। পুরসভার সদিচ্ছা না থাকলে এর সমাধান সম্ভব নয়। ফ্রি পার্কিং এর জায়গা এবং নো পার্কিং এলাকা নির্দেশ করা প্রয়োজন। তবে বিজ্ঞপ্তির কোনো গুরুত্ব নেই যদি পুরসভা নিজেই সেটা না মানে। সাধারণ মানুষের ভোগান্তি না বাড়িয়ে এগুলো করুন। বিধাননগরের কমিশনারকে প্রধান বিচারপতি আরও বলেন, বেআইনি পার্কিং নিয়ে দ্রুত টেন্ডারের কাজ শেষ করুন। হোর্ডিং ইত্যাদি বিষয়ে তথ্য ওয়েবসাইটে দিতে হবে। রাজ্যের আইনজীবী জানান, টেন্ডার ডাকা হয়েছে, মামলাকারীর অভিযোগ থাকলে সেটা জানাতে পারেন। প্রধান বিচারপতি বলেন, আপনারা কাজ শুরু করুন। চেয়ারম্যান নির্বাচিত বলে সব সুবিধে পাবেন আর জনগণ আসবেন আদালতে। আবেদনকারী সঞ্জীব সিনহা চৌধুরীর আর্জি ছিল, বিধাননগরে বেআইনি পার্কিং চলছে, যারা পার্কিং এর টাকা নিচ্ছেন তাদের পরিচয়পত্র থাকতে হবে। কলকাতা টিভি। আসছি পরবর্তী খবরে। বাড়িতে আটকে রেখে আয়াকে যৌন নির্যাতনের অভিযোগ। কাঠগড়ায় বিজেপি নেতা স্পন্দন দাস। বৃহস্পতিবার সেই ঘটনার কথা জানাজানি হতেই বিজেপি নেতাকে ধরে গণপিটুনি দেয় এলাকাবাসী। খবর পেয়ে ঘটনাস্থলে হাজির হয় ঘোলা থানার পুলিশ। গ্রেপ্তার বিজেপি নেতা, যদিও স্পন্দনের দাবি তিনি কোনো দল করেন না। ঘর বন্ধ করে আয়াকে যৌন নির্যাতন। কাঠগড়ায় পানিহাটির বিজেপি নেতা। জানাজানি হতেই পালানোর চেষ্টা বিজেপি নেতার। পরে স্থানীয়দের হাতে গণপিটুনির শিকার নেতা। আরজিকর কাণ্ডে উত্তাল রাজ্য রাজনীতি। দফায় দফায় প্রতিবাদে নামছেন ডাক্তার থেকে সাধারণ মানুষ। রাস্তায় নেমেছেন রাজনৈতিক দলের নেতারা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের পদত্যাগ চেয়ে সরব হয়েছেন বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদারও। এই আবহেই আয়াকে ঘরবন্দি করে রাতভর যৌন নির্যাতনের অভিযোগ পানিহাটির নাটাগড়ের বিজেপি নেতার বিরুদ্ধে। যে নেশাগ্রস্ত অবস্থায় আবার বলছেন যে আমি বিয়ালা মেয়েদের প্রতি আমার একদম টান নেই। আমার তো মানে যারা আইবুড়ো মেয়ে তাদেরকে আমি একটু বেশি ভালোবাসি, বেশি করে মানে যত্ন করি, এরকম করে। আপনি কোথায় থাকেন এমনি? আমি টালিগঞ্জে থাকি। পুলিশ এবং স্থানীয় সূত্রে খবর, বৃদ্ধা মায়ের দেখাশোনা করার জন্য ওই বিজেপি নেতা টালিগঞ্জ থেকে মহিলাটিকে বাড়িতে নিয়ে আসেন বুধবার। অভিযোগ, সারা রাত মহিলার ওপরে যৌন নির্যাতন চালান স্পন্দন। বৃহস্পতিবার ভোরে কোনো মতে বিজেপি নেতার বাড়ি থেকে পালান ওই মহিলা। পাশের বাড়িতে গিয়ে তিনি স্পন্দনের কুকীর্তির কথা জানান। তারপরে স্থানীয় বাসিন্দারা হাতে নাতে ধরে ফেলেন ওই বিজেপি নেতাকে। স্থানীয়রা জানিয়েছেন, ঘটনা জানাজানি হতেই স্পন্দন পালানোর চেষ্টা করেন, কিন্তু ধরা পড়ে যান। তারপরে রাস্তায় তাকে ফেলে গণপিটুনি দেওয়া হয়। এরকম ছেলেকে পাবলিকের হাতে ছেড়ে দেওয়া উচিত, সব থেকে বড় কথা। ছেড়ে পিটিয়ে একদম লাশ ফেলে দেওয়া উচিত। কারণ সব জায়গাতে এখন এমন অবস্থা পরিস্থিতি দাঁড়িয়েছে, এই জায়গাটাতে এখনো ওই কেস এখনো ঠিকঠাক ভাবে আরজি করার কেসটা মেটেনি, তার মধ্যে এই ঘটনাটা ঘটে গেছে। আর এরকম যদি বারবার ঘটতে থাকে, ও দীর্ঘদিন ধরে করে যাচ্ছে, কোনো মেয়ে ও রাস্তা দিয়ে যেতে পারে না। যে মেয়ে কেন, কোনো বউ দিদি ও কাউকেই মানে না। ও যেখানে যাকে ডাকে সেই মেয়েকেই নিয়ে ওরা বলে সবাইকে ওর ভালো লেগেছে।
এইটুখানি বাচ্চা মেয়েকে বলছে ভালো লেগে গেছে, তাহলে কি ভালো লাগার জিনিস আছে ওর? স্থানীয়দের দাবি স্পন্দন 109 নম্বর বুথের বিজেপি সভাপতি। গত লোকসভা নির্বাচনে বিজেপির নির্বাচনী এজেন্ট হয়েছিলেন তিনি, কিন্তু এদিন এই ঘটনার পর নিজেকে বারবার নির্দল বলে জাহির করেন অভিযুক্ত স্পন্দন দাস। বাজে কথা, 6,000 টাকা চেয়েছিল মাত্র। হ্যাঁ চেয়েছিল না, কেস কবে? তাই কি কেস খাওয়াবে? যেটা আপনি বলছেন সেই কেস কবে? আপনি তো মদ্য অবস্থায় রয়েছেন। মধ্যবস্থা আমার মাথা ফেটে গেছে দেখতে। সারা রাজ্যে বিজেপি এগুলো করাচ্ছে দাবি স্থানীয় তৃণমূল কাউন্সিলরের। বিজেপি এগুলো করাচ্ছে এবং বিজেপি আজকে সারা রাজ্যে রেপিস্ট এবং এত বড় রেপিস্ট হয় না বিজেপি ছাড়া, এটা প্রমাণ হয়ে গেল আজকে। মেয়েটাকে তুলে নিয়ে এসছে, মেয়েটাকে নার্স, হ্যাঁ মেয়েটাকে পেটের দায় নিয়ে টালিগঞ্জ থেকে। যদিও বিজেপি দাবি স্পন্দনের সঙ্গে দলের কোনো যোগ নেই। চন্দন দাস আমি তো সেইভাবে কাউকে চিনি না। আমি নিজে পানিহাটিতে দল আমাকে দায়িত্ব দিয়েছিল, আমি 2022 সাল থেকে ওখানকার ইনচার্জ ছিলাম। আমি এই নামে কাউকে চিনি না। ঘটনাকে কেন্দ্র করে ব্যাপক উত্তেজনা ছড়িয়েছে গোটা এলাকায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে ঘটনাস্থলে যায় ভোলা থানার পুলিশ। গ্রেপ্তার করা হয় অভিযুক্তকে। পানিহাটি থেকে জয়ন্ত মজুমদারের রিপোর্ট, কলকাতা টিভি। নাবালিকাকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ গঙ্গারামপুরে। গুরুতর আহত বছর 13 নাবালিকা গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে চিকিৎসাধীন। ঘটনায় চাঞ্চল্য দক্ষিণ দিনাজপুরে। পঞ্চম শ্রেণীর এক ছাত্রীকে ধর্ষণ করে খুনের চেষ্টার অভিযোগ করল দক্ষিণ দিনাজপুরের গঙ্গারামপুরে। নিজের বাড়িতেই ওই নাবালিকার ওপরে অত্যাচার করা হয় বলে অভিযোগ পরিবারের। স্থানীয় পরিবারের সূত্রে খবর, বুধবার বেশি রাতে ঘরে ঢুকে নাবালিকার উপরে চড়া হয় এক দুষ্কৃতী। মেয়ের চিৎকারে ছুটে আসেন পরিবারের সদস্যরা। তাদের ধাক্কা দিয়ে ঘর থেকে ওই দুষ্কৃতী বেরিয়ে যায় বলে দাবি নাবালিকার মায়ের। মেয়েটা স্বপ্নে এরকম করছে নাকি, তারপরে আবার অনেক জোরে করে করলো, তারপরে না ঢুকি তো, তারপরে লাইটটা অফ ছিল, মানে লাইটটা জ্বালালাম, জ্বালিয়ে মানে লোকটা মানে বের হয়ে গেল। ওই ছেলেটা বের হয়ে তার মানে 2 হাতে ধরে চুলটা আমাকে একদম মাটিতে লেপটে পড়ে দিল। আপনাদের কি প্রাথমিকভাবে মনে হচ্ছে যে ধর্ষণ করবার পরে তাকে মেরে ফেলার চেষ্টা করা হয়েছে? হ্যাঁ, মনে হয় মেয়েরা মরে যেত, মনে হয় আর একটু না দেখলে মেয়েটা মরে যেত। মেয়েটাকে ঘরে একাই ছিল? হ্যাঁ, একাই ছিল। একটা ঘরে একাই ছিল? হ্যাঁ, একটা ঘরে একাই ছিল। অচৈতন্য মেয়েটিকে প্রথমে স্থানীয় হাসপাতালে এবং পরে গঙ্গারামপুর সুপার স্পেশালিটি হাসপাতালে ভর্তি করা হয়। ধর্ষণের পর নাবালিকাকে গলা টিপে খুনের চেষ্টাও চলে বলে অভিযোগ পরিবারের। ঘটনায় পুলিশের শরণাপন্ন হয়েছে মেয়েটির পরিবার। আরজি করে অন ডিউটি চিকিৎসককে খুনের অভিযোগে তোলপাড় রাজ্য। গঙ্গারামপুরে নাবালিকা ধর্ষণের অভিযোগে ফের প্রশ্নের মুখে রাজ্যের নারী এবং শিশুর সুরক্ষা। গঙ্গারামপুর থেকে পীযূষ সরকারের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিনে এখন সময় একটা ছোট্ট বিরতির। ফিরছি বিরতির পর, সঙ্গে থাকুন। জেলার সারাদিন নিয়ে ফিরে এলাম বিরতির পর। মহিলা পুলিশ অফিসারের সঙ্গে অভব্য আচরণ, জামিন অযোগ্য ধারায় মামলা রুজু তৃণমূল নেতার বিরুদ্ধে। মহিলা অফিসারের শ্লীলতাহানির ঘটনায় স্বতঃপ্রণোদিত মামলা রুজু করেছে গোঘাট থানার পুলিশ। বুধবার গোঘাটের পচাখালীতে বন্ধের সমর্থনে রাস্তা অবরোধ করেন বিজেপি কর্মীরা। সেই অবরোধ তুলতে গিয়ে বিজেপি কর্মীদের সঙ্গে গোলমালে জড়ান তৃণমূল নেতা কর্মীরা। দুপক্ষের গোলমাল সামাল দিতে এগিয়ে আসেন মহিলা পুলিশ অফিসার। অভিযোগ, তখনই তৃণমূল নেতা সঞ্জয় খান বাগবিতণ্ডায় জড়ান পুলিশ অফিসারের সঙ্গে। তার সঙ্গে অভব্য আচরণ করেন সঞ্জয়। পুলিশ অফিসারকে ধাক্কাধাক্কিও করা হয়। তারপরে সঞ্জয়ের বিরুদ্ধে স্বতঃপ্রণোদিত মামলা দায়ের করে গোঘাট থানার পুলিশ। যদিও মামলা রুজু করার পর সোশ্যাল মিডিয়ায় ক্ষমা প্রার্থনা করে একটি পোস্ট করেছেন অভিযুক্ত তৃণমূল নেতা। বিজেপি নেতৃত্বের দাবি, বুধবার তারা শান্তিপূর্ণ পথ অবরোধ করেছিলেন। সঞ্জয়ের নেতৃত্বে তৃণমূল কর্মীরা এসে ঝামেলা করেন। বাধা দিতে গেলে মহিলা পুলিশ অফিসারকে নিগ্রহ করা হয়।
একজন মহিলা পুলিশকে সাথে অকথ্য ভাষায় কথাবার্তা, এটা তৃণমূলের কালচার, বিজেপির কালচার নয়। আমরা আমাদের রাজ্য নেতৃত্বের ডাকে আমরা পথ অবরোধ করেছিলাম, শান্তিপূর্ণ পথ অবরোধ করেছি এবং শান্তিপূর্ণ পথ অবরোধের মাঝে তৃণমূল এসে লড়াইয়ের দাঙ্গা সৃষ্টি করেছে, সেখানে পুলিশের সঙ্গে তৃণমূলের বচসা হয়েছে এবং পুলিশের ইউনিফর্ম ধরে, একজন মহিলার ইউনিফর্ম ধরে একটা তৃণমূলের নেতা কথা বলে, সে কীরকম নারীকে সম্মান দেন, এই হচ্ছে তৃণমূলের কালচার। ঘটনার কথা জানা নেই বলে দায় এড়িয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব। পুলিশ প্রশাসন তার কাজ করছে, আর দলের বিভিন্ন ছেলে আছে, হয়তো কোথাও দেখেছে কিছু অসুবিধে মনে হয়েছে, একটু চেঁচিয়েছে, ব্যবহার করেছে, দেখে নিচ্ছে, এর সমস্যার সমাধান হয়ে যাবে। মহিলা পুলিশ অফিসারের সঙ্গে শুধু অশালীন আচরণ নয়, তিনি বাঁধ তোলার বদলে বাঁধ সমর্থকদের সমর্থন করেন বলেও অভিযোগ তোলেন গোঘাট 1 নম্বর পঞ্চায়েত সমিতির বন ও ভূমি কর্মাধ্যক্ষ সঞ্জয় খান। গোঘাট থেকে দীপাঞ্জন রায়ের রিপোর্ট, কলকাতা টিভি। জেলার সারাদিন আজ এ পর্যন্তই। দেখতে থাকুন কলকাতা টিভি, রাত দিন 7 দিন।